স্বৈরাচার হাসিনার অন্যতম কাছের মানুষ তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন। কাদেরের মরদেহ বাংলাদেশে আনা হবে এবং তার প্রথম জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গিয়েছেন। ওবায়দুল কাদের মারা গেছেন। অনেক শক্তিশালী একজন সাধারণ সম্পাদক ছিলেন। 3টা ওবায়দুল কাদের আছে কি নাই সেটা বলছি না, তবে বেগম খালেদা জিয়ার পরে বড় কোনো সংবাদ হয়তোবা ওবায়দুল কাদেরই হতে পারে। এক ঢিলে 2 পাখি নয়, বরং 3 পাখি মারা হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত 3 জন শত্রুকে আঘাত করেছে, যা শুনে আপনারাও চমকে যাবেন। সরকার যে একটি সিদ্ধান্ত গতকালকে নিয়েছে, এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এই বাংলাদেশের মাটিতে ভারতের দাদাগিরি আর চলবে না। ইন্ডিয়ার দাদাগিরির দিন এই বাংলাদেশের মাটিতে চিরতরে শেষ। বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী, কতটা স্মার্ট, কতটা দক্ষ, ডক্টর ইউনূস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন। প্রফেসর ইউনূস তার শেষ সময়ে অসম্ভবকে সম্ভব করে ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন। বাংলাদেশের অসাধারণ সিদ্ধান্ত। শেষ পর্যন্ত কিন্তু যা হবার তাই হলো। সেটা হলো আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। কোনো চ্যানেল আইপিএল এর সম্প্রচার করতে পারবে না। বেরিয়ে এলো ওসমান হাদী হত্যার চাঞ্চল্যকর তথ্য। ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। হত্যার নেপথ্যের ঢাকা কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নের অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরো কয়েকজনের যোগসূত্র জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ গোপালগঞ্জ জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির উপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করে এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত 5 বছর আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যার চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার আগে পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতার হামিদের একাধিক যোগাযোগ করার প্রমাণও মিলেছে। এছাড়া ভারতের পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় সদস্যদের সঙ্গে কাজ সমন্বয় করেছে, যাদের অনেকে এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে।